যায়, শর্ট কামিজ পহিরা নানি রাস্তা দিয়া যায়, এসব দেখা বুইরা নানা করে হাই রে হাই, 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগাই, চিল্লা বলেন ঠিক কিনা। নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। আরে নারী গন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার না মাথাতে নাই, ওরে মাথার না মাথাতে নাই, গলাই হাতে লয়, রাগ করেন না ভাই বোনেরা দুখান কথা কই, চিল্লা বলেন মারহাবা। এরকম মহিলা বাংলার জমিনে এখনো আছে না নাই? এ জোরে বলেন আছে। পারার দায়িত্ব কি ওই পাড়ার মানুষের নাকি আমাদের? জোরে বলেন কাদের? আমাদেরকে পর্দা করাইতে হবে। এই নারীদের পর্দা না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে গেল। তারা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, পরে তারা হাই হিল, যুবকেরা করে কিলকিল। টানা না না না, এই এলাকার যুবকদের কোথায় জয়লা গেল তোমরা বুঝলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগাই রশি লাগাইয়া ঘুরাই, ওরাই 2 জন নারী, চিল্লা বলেন ঠিক কিনা। আপনারা কি রাগ করলেন? আমি কিন্তু দলের কথা বলি নাই। আমাদের নেতা কি নারী না পুরুষ? জোরে বলেন। এখন না হয় পুরুষ হয়েছে, আগে কি ছিল? নারী ছিল। আপনারা কি রাগ করতেছেন? আমি কিন্তু কোনো দলের কথা বলি নাই বাবা। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, আপনারা কখনো মন খারাপ করবেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিছি, যাতে করে আমরা এই নারীদের কারণে জাহান্নামে যাইতে পারি, ঠিক কি না? বাজারে যাবেন সেখানেও নারী, অফিস আদালতে যাইবেন নারীর স্বাক্ষর ছাড়া আপনার কখনো চাকরিই হবে না। আছে এরকম? আছে। এই নারীগুলোকে পর্দা করার দরকার আছে না বাবা? এই সমাজে এই নারীগুলো পর্দা করার না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই নারীরা পর্দা করে না, যুবকেরাও কখনো নামাজ পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আপনারা কি ওয়াজ ভুলে গেছেন? আল্লাহ তাআলা বললেন 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবে। তার ভিতরে ওয়াজখানা যদি মনে থাকে, 1 নাম্বার পুরস্কার কি? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার ভুলে গেছেন আপনারা, মনেই নাই। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সর্বদাই আপনার আমার সাথেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন, আমার উম্মতরা, আমার বান্দারা দুনিয়ার বুকে 5টি আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার বান্দাদেরকে আমি আরশের নিচে ছায়া দিব, সুবহানাল্লাহ বলেন। দোস্ত, আরশের নিচে ছায়া দেওয়ার ভেতরে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবে না। 1 নম্বর হচ্ছে যারা স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখে। এই কারণে কোরআনের আইন চালু না হওয়ার কারণে দেখবেন হুজুরের বেটি ধরা পড়েছে, মেম্বরের বেটির খবর নাই, চেয়ারম্যানের বেটি ভাগে গেছে। এই বাংলার জমিনে কোরআনের আইন যতদিন চালু হবে না, বাংলার জমিন থেকে কখনো জিনা ব্যভিচার উঠবে। এ জোরে বলেন উঠবে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এ জোরে বলেন, কোরআনুল কারীম কি শেখ হাসিনার, খালদা জিয়ার, দেলোয়ার সাইদির, মিজানুর রহমান আজহারির? এ বাণী সকলের নয় কোনো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই নারীরা জিনার কাজে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে একটা, এরা ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত ভালোবাসা করে না, তাদেরকে কখনো সালাম দেয়। আপনারা ঘরে যায় স্ত্রীদেরকে সালাম দেন? জিন্দেগি তো সালাম দেন না।
তো বউ এখন সাজে গুজে বাহিরে যায়, রিক্সা চালক যে কয় সালাম আলাইকুম আপা, এই সালাম শুই না বউ তো খুব খুশি, বউ তো খুব খুশি যে আমার স্বামী তো জীবনও আমাকে সালাম দিল না, তাহলে আমার রিক্সা চালক কত সুন্দর করে সালাম আলাইকুম আপা, এর চাইতে আর মহব্বত তো আছে। এই সালাম শুনে বউ খুশি। আমরা ঘরের ভিতরে যাই কই জরিনা, ওর ঠোঁটত আছে লিপস্টিক, ওই কছে আসছি, ঠিক আছে? এজুরে বলেন ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এই ওয়াজগুলোকে বাদ দেন না গো বাবা, এলা বাস্তব কথা আপনাদেরকে আমি বলতেছি। ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বিশ্বনবী কয় এই দিক সেই দিক তাকাতুকা করার পরে আপনার বইয়ের হাতে হাত দিয়া মুসাফা করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয় বইয়ের সাথে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার এই হাতের সমস্ত সগীরা গুনাহগুলো জমিনের ভেতরে ঝরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এ জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে নারীদের সাথে আপনার নিজের স্ত্রীর সাথে আপনার মুসাফা করা লাগবে, কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না। ও বারবার শালীর হাত ধরলে কখনো ছাড়ে, আর বিয়াই যদি হয়তো খবর শেষ, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবার চাই। তাহলে কি বুঝলেন? ঘরের ভেতরে যাইয়া আপনার আমার স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রীকে সালাম দেওয়ার পরে মুসাফা করা লাগবে, এদিক সেদিক তাকাতুকার পরে দেখবেন ঘরের ভিতরে কেউ নাই, ও স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করা লাগবে। কি করা লাগবে? জিন্দেগি তো করছেন, এই জন্যই তো আপনার বউ ভাগে গেছে, এই কারণে আপনার বউ বিদেশে যাওয়া মাত্র দেখবেন কুল্লু খালাস নাই। বউকে যে ভালোই বাসেন না, ভালোবাসলে তো বউ থাকবে, তাহলে ভালোবাসার দরকার আছে নাকি? মুসলমান ভাইরা আমার, ঘর থেকে বাহির হওয়ার সময় নবী আমার কয় যখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাবা, বউকে সালাম দিয়া এদিক সেদিক তাকাতুকার করার পরে বউয়ের কপালের ভিতরে একটা চুমু খাবা। আর আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় বলি জরিনা গেলাম গরুগুলা দেখিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। বইয়ের হাতে আসিল প্লাস্টিকের জগ, ধাস করে থুয়ে কয় তুই পরে মরিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। এই সবগুলো বাদ দিয়ে লাগবে। খারাপ লাগতেছে আপনাদের? এ জোরে বলেন খারাপ লাগতেছে? ওয়াজ চলবে? মুসলমান ভাইরা আমার, বক্তা চলে এসেছে, আপনাদেরকে এই 5টি আমলের কথা সংক্ষেপে বলে দেই। 3 নাম্বার পুরস্কারটা আপনারা শুনে নেন। নবী আমার কয় 3 নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, যারা দুনিয়ার বুকে 5টি আমল করবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 3টা পুরস্কার আপনাদের বুঝে আছে? এখন 5টি আমল আপনারা এখান থেকে শিখে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, মানুষ এই 5টি আমল তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আমল হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে, 2 নম্বর আমল হচ্ছে যাকাত আদায় করা লাগবে, 3 নম্বর আমল হচ্ছে নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে, 4 নম্বর আমল হচ্ছে দুনিয়ার বুকে সর্বদাই উলামায়ে কেরামের সাথেই থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আরো একটা আমল আছে, আল্লাহ নবী কয় 5 নম্বর আমল হচ্ছে দুনিয়ার বুকে তোমরা সর্বদাই আল্লাহ তাআলার তো সাথে নবীদের আলেম ওলামাদের সাথেই থাকবা। এর পাশাপাশি আলেম ওলামা যে কথা বলবে এই কথা তোমাকে সঙ্গে সঙ্গে মানে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। তাহলে 5টি আমল
করা যাবে ইনশা? জোরে বলেন ইনশা। সকলে আল্লাহকে দেখায় দেয় আমরা 5টি আমল করব। হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন।